নির্বাচনে কেউ ভোট চুরির চেষ্টা করলে তাকে উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, সব অপরাধের বিচার হবে। শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর বাউফল, ঝালকাঠির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট সরকারি আরসি কলেজ মাঠে আয়োজন করা হয় 11 দলীয় জোটের জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই তিনি উন্নয়ন শুরু করতে চান। আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না, যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন দলীয় আমির। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে সব অপরাধের বিচার করবে, এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। পরে তিনি হেলিকপ্টারে যান ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। সেখানে তিনি বলেন, কেউ ভোট চুরি করার চেষ্টা করলে তার হাত মচকে দিতে হবে। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুচকে রাখবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। পরে পিরোজপুরের জনসভায় যুক্ত হয়ে জামাত আমির বলেন, গত 15 বছরে 28.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ক্ষমতায় গেলে সেই টাকা ফিরিয়ে আনবেন তারা। বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামাত আমির বলেন, রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না। পুরনো রাজনীতিতে আর ফিরে না গিয়ে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চান তিনি। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করে, এরা জীবনেও বাংলাদেশ গড়ে দিতে পারবে না। আল ইমরান, 71।